এক মুসলমান আজ আরেক মুসলমানের বিপদে বুক পেতে দিতে ভয় পায়, সুখ পায় অন্য মুসলমানের অসুখে। মুসলমানেরা আজ পৃথিবীতে সবচাইতে মুসলমানদের বড় শত্রু। নিজেদের এমন করুণ অধপতনের জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ সুন্নাত মানে আমরা এখন শুধু 4 বিয়ে করাকেই বুঝি, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের দাঁত ভাঙাও যে একটা সুন্নাত, সেটা আমরা ভুলে গিয়েছি ইসলামের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিতে। আল্লাহর ঘর মসজিদ তৈরি করবার জন্য আমরা এখন ভিক্ষা করে টাকা তুলি, কুরবানির পশুর চামড়া তুলি আমাদের সন্তানদেরকে ইলমের দিন শিক্ষা দেবার জন্য। কিন্তু কখনো কি চিন্তা করেছেন যেই দেশে শত শত হাজার হাজার প্রতিষ্ঠান সরকারের টাকায় চলতে পারে, সেই দেশে কেন মসজিদ মাদ্রাসা ভিক্ষা করে তারপর চলতে হবে? প্রিয় দর্শক জি, এভাবেই শত হাজার লক্ষ মুমিনের পবিত্র রক্তের বিনিময়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এক সময়ের খেজুরের পাতায় ঘেরা জরাজীর্ণ মসজিদগুলোতে আমরা চাকচিক্যতা এনেছি, ছোট্ট কৌটায় ভরা পবিত্র আতরের বদলে আমরা নামি দামি ব্র্যান্ডের পারফিউম পেয়েছি। কিন্তু হারিয়ে ফেলেছি ওমর আলীদের সেই ইমানি শক্তি। বেঈমানি এখন মুসলমানদের রক্তে মিশে গেছে। মাত্র 317 জন সৈন্য নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমান এখন সংখ্যায় 16 কোটি হলেও জিম্মি হয়ে আছে মাত্র কয়েকজন পুলিশের কাছে। মামুনুল হক বাংলাদেশের একমাত্র প্রাণী যে কিনা এমন জঘন্য অপরাধ করেছে, অথচ যেই সংসদে দাঁড়িয়ে হাসিনা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলেছে, সেই সংসদেই নারীবাজের অভাব নেই। মাত্র কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল চাকরির লোভ দেখিয়ে তারপর ময়মনসিংহের এক এমপি কিভাবে নারীকে ধর্ষণ করেছিল। তারও আগে বের হয়েছিল রাজশাহীর আরেক এমপির নারী কেলেঙ্কারির ভিডিও। এভাবে একটা মানুষের জীবন নষ্ট করে দিয়ে, যদি এক কথায় বলা হয় তাহলে সংসদে যতজন বসে আছে তাদের বেশিরভাগ নিজের স্ত্রীর চাইতে অন্য নারীর সাথে রাত কাটিয়েছে বেশি। সংসদে এরকম অনেক নারী সদস্য আছে যারা এক সময় 300 টাকায় অন্য পুরুষের মনোরঞ্জন করত। যে মিডিয়া মামুনুল হকের গোপন স্ত্রীদের তল্লাশিতে ব্যস্ত, তাদের এরকম অনেক অশ্লীল কার্যকলাপের নমুনা সোশ্যাল মিডিয়াতে ছয়লাভ। মামুনুল হককে নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার থাকা মিথিলা ফারজানার সাথে মোজাম্মেল বাবুর অন্তরঙ্গ ছবিও ফাঁস হয়েছে অনেক আগেই। তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে? অথচ মামুনুল হকের এক ঘটনাকে কেন্দ্র করে হেফাজতের শীর্ষ সব নেতাদেরকে আটক করা হয়েছে। যদি মনে করা হয় ধর্মীয় নেতা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাও সঠিক নয়। কারণ চরমনাইপন্থী 2 কথিত আলেম হাফিজুর ও মিসবাহ দুজনেই অন্যের বউকে নিয়ে অনৈতিকভাবে সংসার করছে, কিন্তু তাদের বিরুদ্ধে সরকার নীরব। কারণ চরমনাই এখন সরকারের টোপ গেলা পরের শিকার। চরমনাইরা মনে করছে গোয়েন্দা সংস্থাগুলো তাদের আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বানাবে, কিন্তু তাদের মনে রাখা উচিত মামুনুল হকের ঘটনা একটি উপলক্ষ মাত্র। বাংলাদেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর পরিকল্পনা হাসিনা অনেক আগেই হাতে নিয়েছে। সেখানে চরমনাইয়েরও জায়গা হবে না, আজ হোক বা কাল। কারণটা মনে রাখতে হবে, হানাফি, শাফি, আহলে হাদিস, আহলে সুন্নাত নয়। ভারতের টার্গেট বাংলাদেশের মুসলমান। এক এক করে আমরা সবাই মার খাচ্ছি, কিন্তু একসাথে রুখে দাঁড়ানোর জ্ঞান কিংবা সাহস কোনোটাই আমাদের নেই। যে কারণে সামনের দিনগুলো বাংলাদেশের মুসলমানদের জন্য আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বর্তমান পৃথিবীর মুসলমানদের সবচেয়ে বড় শত্রু পাশের দেশ ভারত, যাদের অর্ধেক মানুষের স্যানিটাইজেশন সুবিধা নেই। অথচ শুধুমাত্র পারমাণবিক ক্ষমতার কারণে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি চীনের সাথে লড়াই করার সাহস দেখাচ্ছে এই ভারত। হাস্যকর বিষয় হলো যে পারমাণবিক শক্তির দাপটে ভারত চীন এবং পাকিস্তানের সাথে যুদ্ধ করার সাহস দেখায়, সেই পারমাণবিক শক্তি অর্জনের একচ্ছত্র কৃতিত্ব একজন মুসলমানের, যার নাম এপিজে আবুল কালাম আজাদ। প্রিয় দর্শক, আজ আর সেদিন নেই। মুসলমানেরা আজ পৃথিবীর সবচাইতে পিছিয়ে পড়া জাতি। ইসলামী আদর্শ আর জ্ঞান বিজ্ঞানের বাইরে গিয়ে মুসলমান নেতারা আজ নারী, গাড়ি, বাড়ি নিয়ে পাড়ি দিয়েছে অজানা এক গন্তব্যের দিকে। একসময়ের জ্ঞান বিজ্ঞানের নেতৃত্ব দেওয়া মুসলমানেরা এখনো তরবারি দিয়ে পৃথিবী জয়ের ইতিহাস নিয়েই আত্মতুষ্টিতে ভুগছেন। কিন্তু এতদিনে পৃথিবী যে কোথায় চলে গিয়েছে তার কি কোনো খবর আছে? তরবারি দিয়ে জেহাদ করার দিন শেষ। এখন পৃথিবী চলে বুদ্ধির জোরে, প্রযুক্তির জোরে। ছোট্ট একটি ইহুদি রাষ্ট্র পুরো আরবের মুসলমানদেরকে শাসন করে চলেছে। অন্যদিকে তেল আর স্বর্ণ বিক্রি করে খাওয়া আরবরা এখন পৃথিবীর সবচেয়ে অলস আর মূর্খ জাতি। উপমহাদেশের মুসলমানদের অবস্থাও একই রকম। ব্রিটিশরা ভারত উপমহাদেশে আসার পর হিন্দুরা যখন ইংরেজি শিখে অফিস আদালতগুলোতে চাকরি শুরু করলো, তখন মুসলমানদের ধর্মীয় নেতারা ফতোয়া দেওয়া শুরু করলো ইংরেজি শিখলে নাকি মুসলমানেরা সব কাফের হয়ে যাবে। সেখান থেকে আমাদের অধঃপতন শুরু। মোল্লারা শেষ পর্যন্ত মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা পেয়েছে, কিন্তু সেই সব শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা থেকে অনেক দূর পিছিয়ে।
ঘরের মধ্যে টিভি ঢুকাইছেন, টিভি দেখা হালাল না হারাম? মাত্র কিছুদিন আগে টেলিভিশন দেখা ফতোয়া দেয়া মোল্লারা এখন টেলিভিশনের নিয়মিত অতিথি। ইজতেমার মাঠে ক্যামেরা ঢুকতে না দেয়া তবলিগের লোকেরা এখন সাংবাদিক ডেকে সংবাদ সম্মেলনও ঘটছে। নির্বাচনে অংশ নেয় জামাতকে কাফের ফতোয়া দেয়া পীর সাহেবেরাও এখন হাত পাখা মার্কায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমেরিকার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে জেহাদ করা মৌলভীরা হয়তো জানেনই না ফেসবুক, ইউটিউবে সবকিছুরই নিয়ন্ত্রক আমেরিকা। সুতরাং জেহাদের চিন্তা বাদ দিয়ে মুসলমানদের উচিত নিজেদেরকে আগে সংশোধন করা। বাংলাদেশের মতো 85% মুসলমান অধ্যুষিত একটি দেশ, যে দেশের সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানুর রাহিম লেখা আছে খাতা কলমে রাষ্ট্রধর্ম ইসলামও, কিন্তু মুসলিম এই দেশে আজ মানুষকে নামাজ পড়তেও বাধা দেওয়া হয়। অথচ আমেরিকার এমন একটি মসজিদও নেই যেখানে তারাবির নামাজ বন্ধ করা হয়েছিল। অতএব মুসলমানদের শত্রু এখন আমেরিকা না, বরং মুসলমানেরা এখন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আমরা যারা মসজিদে আকসাতে ইসরায়েলি বাহিনীর হামলার বিরুদ্ধে কথা বলছি তারা হয়তো ভুলেই গিয়েছি মাত্র কয়েকদিন আগে বাইতুল মোকাররমের ঠিক একই কায়দায় হামলা করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা, অথচ তারাও তো নামে মুসলমান। পশ্চিমারা ধর্মের ভালো দিকগুলো তাদের বাস্তব জীবনে কাজে লাগিয়েছে, আর আমাদের দেশে ধর্মের ভালো দিকগুলোকে সরিয়ে মাদ্রাসা মসজিদকে বানানো হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। এখনও কাফের হয়ে যাবার ভয়ে কওমি মাদ্রাসাগুলোতে ইংরেজি শেখানো হয় না, পাঠ্যসূচিতে নেই গণিত, বিজ্ঞানের মতো প্রয়োজনীয় বিষয়গুলো, যে কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষিত এই জনগোষ্ঠীর জন্য মাদ্রাসা বা মসজিদে চাকরির বাইরে আর কোনো সুযোগ থাকছে না। বৈজ্ঞানিক বানানো হয় না, ডাক্তার হয় না, দার্শনিক হয় না, ইসলামী শিক্ষার গভীর জ্ঞানী করে তোলা। চাকরির মতো রাজনৈতিক ক্ষেত্রেও তারা কতটা পিছিয়ে তার নজির হেফাজতের বর্তমান অবস্থা। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ডিভাইড অ্যান্ড রোল পদ্ধতিতে বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংসের যে মিশন হাতে নেওয়া হয়েছিল তা হয়তো তারা বুঝিয়ে উঠতে পারেনি। মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে জামায়াতে ইসলামের নেতাদের যখন হত্যা করা হয়েছিল তখন হেফাজত মনে মনে খুশি হয়েছিল ধর্মীয় মাঠে একক রাজত্ব করবার আশায়, কিন্তু জামায়াতের দিন শেষ, হেফাজতের বাংলাদেশ। এ অবস্থা খুব বেশি দিন টেকেনি। জামায়াত ইসলামীর এখন নামগন্ধ নাই, এটা অসল হইয়া গেছে, এটা চলে না। রয়ের খেলা যে তখনও শেষ হয়নি এটা বুঝতে মাওলানা শফিদের যতদিন লেগেছে ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। একসময়ের মাওলানা শফির বন্ধু সরকার আর এখন কওমিদের কথা শোনে না, বরং কওমিরাই মধ্যরাতে সরকারের দরজায় গিয়ে প্রাণ ভিক্ষা চাইতে ব্যস্ত। সরকারের মাত্র কয়েকদিনের অত্যাচার আর নির্যাতন থেকে বাঁচার জন্য হেফাজতের অনেক নেতাই এখন পদত্যাগ করতে শুরু করেছে, কিন্তু তাতেও খুব একটা লাভ হচ্ছে না। এর জন্য যতটা না ইসলাম বিদ্বেষী আওয়ামী সরকার দায়ী, তার চেয়েও বেশি দায়ী আলেমদের একাংশ, কারণ তারা শত্রু আর বন্ধু চিনতে ভুল করেছিল। হেফাজতের 5ই মের ঘটনার পর আল্লামা শফিকে নিয়ে প্রকাশ্যে মিথ্যাচার করেছিল কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিল মাদার অফ মাফিয়া। সেই সময়টাই ছিল বাংলাদেশে ইসলামী দলগুলোর জন্য টার্নিং পয়েন্ট। হেফাজতের কয়েকশো এতিম অসহায় শহীদের বিচার তো দূরের কথা, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেই রাতে শহীদদের পূর্ণ সংখ্যাও প্রকাশ করেনি হেফাজত। উল্টো ফরিদউদ্দিন মাসুদের মধ্যস্থতায় শেখ হাসিনার কাছে মাত্র 15 কোটি টাকায় বিক্রি হয় শফিপুত্র আনাস মাদানী, মুফতি ফাইজুল্লাহ সহ হেফাজতের প্রভাবশালী কয়েকজন নেতা। বাবুনগরী কাশেমী সহ কয়েকজন নেতা অনড় থাকলেও তাতে লাভ হয়নি। বাবুনগরী পন্থীদের বাদ দিয়ে কওমি সনদের নামে 5ই মের শহীদদের সাথে চরম বেইমানি করে খুনি হাসিনার সাথে হাত মেলায় শফি। তারপর থেকে কওমিপন্থী আলেমরা সরকারকে নিজেদের লোক ভাবতে শুরু করে, যে কারণেই নিয়মিত সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে। প্রিয় দর্শক, ইসলাম মানে শান্তি, কিন্তু শান্তির ধর্মের বাসিন্দারা আজ পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তিতে আছে। যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি শোষিত কারা, কারা সবচেয়ে বেশি নির্যাতিত, কোন জাতি সবচেয়ে বেশি বঞ্চিত, অশিক্ষিতই বা কারা, কারা সবচেয়ে বেশি মার খায়, কারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত হয়ে অনাহারে মারা যায়, প্রিয় দর্শক উত্তর খুব সহজ। গুজরাটে যারা, কাশ্মীরে তারা, আফগানিস্তানে যারা, প্যালেস্তাইনও তারা, চীনের উইঘুর থেকে মিয়ানমার, সিরিয়া থেকে মিশর, চেচনিয়া, বসনিয়া, ইরাকের কারবালা থেকে আমার সোনার বাংলা, সবখানে আজ মুসলমানেরাই মার খাচ্ছে।
চারিদিকে মুসলমানদের এমন অপমান অধপতন দেখে মনে হতেই পারে এটাই বোধহয় পৃথিবীর সবচাইতে বেশি অভিশপ্ত একটি ধর্মীয় জনগোষ্ঠী। মাঝে মধ্যে তো নিজেকে মুসলমান পরিচয় দিতেও লজ্জা লাগে। দর্শক, এতক্ষণের আমার আলোচনা শুনে আমাদের দেশের অর্ধশিক্ষিত, অশিক্ষিত, মূর্খ যেসব ইসলাম বিদ্বেষী কথিত নাস্তিকেরা আছে তারা পুলকিত হতে পারে, কিন্তু মুসলমান ইতিহাসের পুরোটা এখনো শুরুই করেনি।